উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের প্রশ্ন সমাধান করব। সময় 60 মিনিট, পূর্ণমান 70। প্রশ্ন 1 নং থেকে 7 নং পর্যন্ত সঠিক অর্থ নির্ণয় করুন। হর্ষ শব্দের অর্থ কি? উত্তর হবে আনন্দ। 2 নাম্বার, দেশ শব্দের অর্থ হিংসা। প্রমাদ শব্দের অর্থ বিপদ। 4 নাম্বার, শ্লেষ অর্থ বিদ্রূপ। 5 নাম্বার, অলিক শব্দের অর্থ কাল্পনিক। 6 নাম্বার, নিগুড় অর্থ রহস্যময়। 7 নাম্বার, আদ্যপান্ত অর্থ আগাগোড়া। 8 নাম্বার থেকে 10 নাম্বার পর্যন্ত আমরা বাগধারাগুলোর সঠিক অর্থ নির্ণয় করব। আদিক্ষেতা অর্থ নেকামি। হাত ভারী অর্থ কৃপণ। ধর্মের সার অর্থ অলস। যা পূর্বে ছিল এখন নেই, এক কথাই হবে ভূতপূর্ব। যা সহজে উত্তীর্ণ হওয়া যায় না, এক কথাই হবে দুস্তর। 13 নাম্বার, যা চিরস্থায়ী নয়, এক কথাই হবে নশ্বর। ক্ষমার যোগ্য, এক কথাই হবে ক্ষমার্হ। প্রশ্ন নং 15 থেকে 20 নং পর্যন্ত সঠিক বানান নির্ণয় করুন। এখানে বিদুষী বানান সঠিক হবে রস্যু দিয়ে, এটা হবে বিদুষী হবে ক নাম্বার। বয় রস্যি, দয় রস্যু, মূর্ধন্য শয় দীর্ঘী, বিদুষী। এটা হবে পেট কাটা মূর্ধন্য স। 16 নাম্বার, আশ্বস্ত বানান হবে এটা সঠিক বানান। 17 নাম্বার, খ্রিস্টাব্দ বানান হবে এটা ঘ নাম্বার। খ্রিস্টাব্দ রশ্মি এবং পেট কাটা মূর্ধন্য শয় টয় দিয়ে হবে 18 নাম্বার। 18 নাম্বার সঠিক বানানো হবে গ নাম্বার দুর্বস্থা। 19 নাম্বার সঠিক বানানো হবে মূল্যায়ন, ক নাম্বার হবে ময় দীর্ঘ লয় জফলা আকার অন্তস্থ অ দন্তেন্য মূল্যায়ন। 20 নম্বর প্রশ্ন, সঠিক বানান হবে ঘ নাম্বার স্ফীত। দীর্ঘ ই দন্তে শয় পয় রশ্মি ত স্ফীত। Question 21 to 32. Choose the most appropriate option to fill in the gaps in the following sentence. 21 number question. Dash, you like it or not, I will go there. এখানে হবে ওয়েদার। 22 নম্বর প্রশ্ন, 22 নম্বর, a third party was bought in
টু ড্যাশ দ্য নেগোসিয়েশন। এই শূন্যস্থানে হবে, এখানে শূন্যস্থানে হবে মিডিয়েট। 23 নম্বর প্রশ্ন, দ্যাট বুক ইজ ড্যাশ। উত্তর হবে হার্স। 24 নম্বর প্রশ্ন, ইট ইজ অলমোস্ট 10 years since I dash him। উত্তর হবে saw। 25 নম্বর প্রশ্ন, 25 নম্বর, why did you turn dash his invitation। উত্তর হবে down। 26 নম্বর, he will come soon dash। উত্তর হবে won't he। এটা ট্যাগ কোশ্চেন। 27 নম্বর প্রশ্ন, you should try to dash your bad habit। উত্তর হবে give up। 28 নম্বর, he comes dash a family which has passion dash music। এখানে হবে comes এর পরে from হবে, আর passion for হবে, এখানে passion for music। 29 নম্বর প্রশ্ন, the boy was about to park his bicycle when a passing vehicle dash his down। এখানে হবে knocked। 30 নম্বর প্রশ্ন, is student in the class dash to type their own report। উত্তর হবে has। the rainfall dash Bangladesh varies dash palace to palace। এখানে rainfall এর পর in হবে এবং varies from to, এখানে হবে from, varies from palace to palace। উত্তর হবে এটা ঘ নাম্বার। 32 নম্বর প্রশ্ন, some institutes dash use fish but do not provide dash education। এখানে হবে চার্জ হবে এবং এখানে হবে কোয়ালিটি। উত্তর হবে ঘ। Questions 33 to 37, identify the most appropriate meaning of the word in capital letters। altercation অর্থ ঝগড়া বা বিবাদ, এখানে quarrel অর্থ ঝগড়া বা বিবাদ। endeavor অর্থ প্রচেষ্টা, effort অর্থ প্রচেষ্টা, এখানে সঠিক উত্তর হবে ক। 35 নম্বর, এমবারজোল অর্থ আত্মসাৎ করা, মিস অ্যাপ্রোপ্রিয়েট অর্থ আত্মসাৎ করা হয়, এজন্য উত্তর হবে খ। 36 নম্বর প্রশ্ন, এভার্ট অর্থ আটকানো বা বাধা দেওয়া, এখানে প্রিভেন্ট অর্থ বাধা দেওয়া বা আটকানো, এই জন্য এখানে সঠিক উত্তর হবে গ। 37 নম্বর প্রশ্ন, অ্যাভয়েড অর্থ এড়িয়ে যাওয়া, এসকেপ অর্থ এড়িয়ে যাওয়া, উত্তর হবে এখানে ক।
Questions 38 to 40. Identify the opposite meaning of the word in capital letters. Prevalent অর্থ প্রচলিত, এখানে রেয়ার অর্থ দুর্লভ বা বিরল। সঠিক উত্তর হবে ঘ। 39 নম্বর প্রশ্ন, কর্ডিয়াল অর্থ আন্তরিক। কর্ডিয়াল এর বিপরীত শব্দ হবে আনফ্রেন্ডলি অর্থ বিরূপপূর্ণ বা কিছুটা প্রতিকূল বা অনাত্মীয়। 40 নম্বর, অ্যানার্কি অর্থ নৈরাজ্য বা প্রতিকূলতা, বিশৃঙ্খলা অথবা অরাজকতা। এর বিপরীত শব্দ হবে শান্তি, পিচ। পিচ অর্থ শান্তি। 41 নম্বর প্রশ্ন, আয়তনের দিক থেকে সবচেয়ে বড় দেশ কোনটি? উত্তর হবে রাশিয়া। রাশিয়ার আয়তন 1,70,98,242 বর্গ কিলোমিটার। 42 নম্বর প্রশ্ন, সম্প্রতি ফিলিস্তিনের পক্ষে মার্চ ফর হিউম্যানিটি কর্মসূচি অস্ট্রেলিয়ার কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? উত্তর হবে সিডনি। 43 নম্বর প্রশ্ন, সুন্দরবনের বাংলাদেশ ও ভারতের সীমানা নির্ধারণকারী নদী কোনটি? উত্তর হবে হারিয়াভাঙ্গা। 44 নম্বর প্রশ্ন, 1 হেক্টর সমান কত বর্গমিটার? উত্তর হবে 10,000 বর্গমিটার। 45 নম্বর প্রশ্ন, সম্প্রতি বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্র কত শতাংশ শুল্ক আরোপ করেছে? উত্তর হবে 20%। 46 নম্বর প্রশ্ন, বাংলাদেশের স্থানীয় সময় যখন রবিবার রাত 11:30 তখন গ্রিনিচ মান সময় কত? উত্তর হবে রবিবার বিকেল 5:30। 47 নম্বর প্রশ্ন, বর্তমানে কোন ব্র্যান্ডের গাড়ি বাংলাদেশে সংযোজিত হচ্ছে? উত্তর হবে হুন্ডাই। 48 নম্বর প্রশ্ন, ভূমধ্য সাগর এবং আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? উত্তর হবে জিব্রাল্টার প্রণালী। 49 নম্বর প্রশ্ন, বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে? উত্তর হবে সৈয়দ রেফাত আহমেদ। 50 নম্বর, গ্রিনল্যান্ড কোন দেশের অন্তর্গত? গ্রিনল্যান্ড ডেনমার্কের অন্তর্গত। 51 নম্বর প্রশ্ন, একটি দোকানে একটি লাল কলমের বিক্রয় মূল্য 40 টাকা এবং কালো কলমের বিক্রয় মূল্য 25 টাকা। ওই দোকানদার 100টি কলম বিক্রয় করে 2980 টাকা পেল। সে কয়টি কলম বিক্রয় করেছিল? উত্তর হবে এখানে কোনোটি নয়, তবে সঠিক উত্তর হবে, আমরা সমাধান করে দেখি। মনে করি সে কালো কলম বিক্রয় করেছিল xটি। প্রশ্ন মতে 25x যোগ 40 গুণন 100 মাইনাস x সমান 2980। তাহলে আমরা এখানে সমাধান করে x এর মান পাচ্ছি 68। তাহলে উত্তর, সে কয়টি কালো কলম বিক্রয় করেছিল? উত্তর হবে 68টি কালো কলম বিক্রয় করেছিল। 52 নম্বর প্রশ্ন,
তুহিন অফিসে যাওয়ার সময় অর্ধেক দূরত্ব ঘন্টায় 5 কিলোমিটার বেগে অতিক্রম করলো এবং বাকি অর্ধেক দূরত্ব ঘন্টায় 3 কিলোমিটার বেগে অতিক্রম করলো। তার গড় গতিবেগ কত কিলোমিটার? মনে করি দূরত্ব 30 কিলোমিটার, ঘন্টায় 5 কিলোমিটার বেগে 15 কিলোমিটার যেতে সময় লাগবে। 15/5 সমান 3 ঘন্টা। ঘন্টায় 3 কিলোমিটার বেগে 15 কিলোমিটার যেতে সময় লাগবে। 15/3 সমান 5 ঘন্টা। তাহলে মোট সময় লাগবে 5 + 3 সমান 8 ঘন্টা। অতএব গড় গতিবেগ হবে মোট দূরত্ব বাই সময়। এখানে মোট দূরত্ব 30 কিলোমিটার এবং মোট সময় 8 ঘন্টা। তাহলে গড় গতিবেগ বের হয়ে আসছে 15/4 কিলোমিটার। কোন সংখ্যাটি ক্ষুদ্রতম? এখানে আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি পাচ্ছি গ নাম্বার 3/23। এখানে আমরা তুলনা করেও ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বের করে দেখিয়েছি। 54 নম্বর প্রশ্ন, x এবং y দুটি পূর্ণ সংখ্যা। যদি x + y সমান 12 এবং x সমান 8 হয় তবে y এর মান কত? আমরা এখানে সমাধান করি। এখানে দেওয়া আছে x + y সমান 12। আমরা x এর মান তো এখানেই বসাচ্ছি। x এর মান 8, তাহলে y এর মান বের হয়ে যাচ্ছে। 12 থেকে 8 বাদ দিলে y এর মান 4। উত্তর y এর মান 4। 55 নম্বর প্রশ্ন, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 4 গুণ। 5 বছর পর তাদের বয়সের সমষ্টি 60 বছর হলে পিতার বর্তমান বয়স কত? সমাধান, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হবে 60 - 10, 50 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত 4:1। পিতার বর্তমান বয়স হবে 50/5 × 4 সমান 40 বছর। উত্তর পিতার বর্তমান বয়স 40 বছর। 56 নম্বর প্রশ্ন, একটি টেবিল 10% খরিদে বিক্রয় করা হলো। বিক্রয় মূল্য 60 টাকা, বেশি হলে 5% লাভ হতো। টেবিলটির ক্রয় মূল্য কত? টেবিলটির ক্রয় মূল্য হবে, আমরা শর্টকাট নিয়মে করব, 60 × 100/10 + 5 সমান বের হয়ে যাবে 400 টাকা। তাহলে টেবিলের ক্রয় মূল্য 400 টাকা বের হয়ে গেছে। 57 নম্বর প্রশ্ন, 200 গ্রাম চিনি ও পানির শরবতে 40% চিনি আছে। ওই শরবতে কত গ্রাম চিনি মেশালে চিনির পরিমাণ 50% হবে? চিনির পরিমাণ হবে 200 × 40/100, 80 গ্রাম। অতএব পানি আছে 200 - 80 সমান 120 গ্রাম। যেহেতু চিনির পরিমাণ 50% হবে, অর্থাৎ চিনি ও পানির সমান হবে। চিনি মেশাতে হবে 120 - 80 সমান কত? 40 গ্রাম। উত্তর হবে 40 গ্রাম। 58 নম্বর প্রশ্ন, একটি সংখ্যাকে 114 দিয়ে ভাগ করলে ভাগশেষ 21 থাকে। যদি ওই সংখ্যাটিকে 19 দিয়ে ভাগ করা হয় তবে ভাগশেষ কত হবে? উত্তর হবে 2। 59 নম্বর প্রশ্ন, তিনটি সংখ্যার গড় x যদি প্রথম দুইটি সংখ্যার গড় y হয় এবং শেষ দুইটি সংখ্যার গড় z হয় তবে দ্বিতীয় সংখ্যাটি কত? উত্তর, দ্বিতীয় সংখ্যাটি হবে
2y যোগ 2z মাইনাস 3x। আমরা এখন সমাধান করে দেখি। তিনটি সংখ্যার গড় x হলে সমষ্টি 3x, প্রথম দুইটি সংখ্যার গড় y হলে সমষ্টি 2y, শেষ দুইটি সংখ্যার গড় z হলে সমষ্টি হবে 2z। অতএব দ্বিতীয় সংখ্যাটি হবে 2y যোগ 2z মাইনাস 3x। তাহলে সংখ্যাটি বের হয়ে যাবে। 60 নম্বর প্রশ্ন, আরিফ একটি কাজ 60 দিনে করতে পারে। আরিফ ও বাবর একসাথে মিলে ওই কাজ 20 দিনে করতে পারে। বাবর একা ওই কাজ কত দিনে করতে পারবে? সমাধান, আরিফ 60 দিনে করতে পারে 1/20 গুণন 60 সমান 1/3 অংশ, বাকি 2/3 অংশ বাবর করে 20 দিনে। অতএব বাকি 1 অংশ বাবর করে 20 গুণন 3/2 সমান 30 দিন। উত্তর হবে 30 দিন। 61 নম্বর প্রশ্ন, যদি দুটি সংখ্যার অনুপাত 4:3 হয় তবে নিচের কোনটি ওই দুটি সংখ্যার যোগফল হতে পারে না? আমরা সমাধান করে দেখি। অনুপাত দ্বয়ের যোগফল 4 যোগ 3 সমান 7। এখানে 212কে 7 দিয়ে ভাগ করা যাবে না, সুতরাং 212 হবে নির্ণয় সংখ্যা। উত্তর হবে 212। 62 নম্বর প্রশ্ন, যদি 6y মাইনাস 4z সমান 2 হয় এবং y প্লাস 11z সমান 47 হয় তবে y এবং z এর গড় কত? আমরা সমাধান করে দেখি। সমাধান করে বের হয়েছে 3.5। 63 নম্বর প্রশ্ন, রহিমের কাছে রাজুর 4 গুণ মার্বেল আছে। রহিম যদি রাজুকে 18টি মার্বেল দেয় তবে উভয়ের নিকট সমান মার্বেল থাকবে। রাজুর কাছে কয়টি মার্বেল আছে? উত্তর হবে 12টি। আমরা সমাধান করে দেখি। মনে করি রাজুর মার্বেল সংখ্যা x এবং রহিমের মার্বেল সংখ্যা 4x। প্রশ্ন মতে 4x মাইনাস 18 সমান x প্লাস 18। তাহলে আমরা সমাধান করে x এর মান পেয়েছি 12। উত্তর, রাজুর কাছে 12টি মার্বেল আছে। 64 নম্বর প্রশ্ন, ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব 45 মাইল। করিম ঘন্টায় 3 মাইল বেগে হাঁটে এবং রহিম ঘন্টায় 4 মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওনা হওয়ার 1 ঘন্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকায় রওনা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে? উত্তর হবে 24। আমরা সমাধান করে দেখি কিভাবে 24 হয়। করিম 3 মাইল চলে যাওয়ার পর রহিম রওনা হবে। দুজন মিলে দূরত্ব যাবে 45 মাইনাস 3 সমান 42 মাইল। আপেক্ষিক গতিবেগ 4 যোগ 3 সমান 7 মাইল। রহিম রওনা হওয়ার পর দেখা হতে সময় লাগবে 42/7 সমান 6 ঘন্টা। রহিম মোট 6 ঘন্টা যাবে এবং দূরত্ব হবে 6 গুণন 4 24 মাইল। উত্তর হবে 24। 65 নম্বর প্রশ্ন, কামাল যদি জামালকে 20 টাকা দেয় তবে তাদের টাকার পরিমাণ সমান হবে। জামাল যদি কামালকে 40 টাকা দেয় তবে কামালের কাছে জামালের চেয়ে দ্বিগুণ টাকা হবে। কামালের কাছে কত টাকা আছে? উত্তর হবে
200 টাকা। আমরা এখন সমাধান করে দেখি। মনে করি কামালের টাকার পরিমাণ x এবং জামালের টাকার পরিমাণ y। প্রশ্ন মতে x - 20 সমান y প্লাস 20। আমরা এখানে সমাধান করে y এর মান বের করেছি। y সমান x - 40। আবার x প্লাস 40 সমান 2 ইন্টু y মাইনাস 40। এখানে আমরা সমাধান করে x এর মান পেয়েছি 200। তাহলে উত্তর হবে 200 টাকা। 66 নম্বর প্রশ্ন। একটি পরীক্ষায় 140 জন ছাত্রের গড় নম্বর 36। যারা পাশ করেছে তাদের গড় 42 এবং যারা ফেল করেছে তাদের গড় নম্বর 28। ওই পরীক্ষায় কতজন পাশ করেছিল? মনে করি পরীক্ষায় পাশ করেছে x জন। আমরা এখানে সরাসরি সমাধান করব। এভাবে সমাধান করলে x এর মান 80 বের হবে। তাহলে ওই পরীক্ষায় পাশ করেছিল 80 জন। 67 নম্বর প্রশ্ন। রাজুর আয় তার ব্যয় চেয়ে 20% বেশি। যদি তার আয় 60% বৃদ্ধি পায় এবং তার ব্যয় 70% বৃদ্ধি পায়, তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে? উত্তর হবে 10% বৃদ্ধি পায়। আমরা সমাধান করে দেখি। মনে করি রাজুর ব্যয় 100 টাকা এবং আয় 120 টাকা, সঞ্চয় 20 টাকা। আয় 60 টাকা বাড়লে নতুন আয় হবে 120 গুণন 1.6 সমান 192 টাকা এবং ব্যয় 70% বাড়লে নতুন ব্যয় হবে 170 টাকা। সঞ্চয় হবে 192 মাইনাস 170 সমান 22 টাকা। সঞ্চয় বৃদ্ধি পেল 22 মাইনাস 20 সমান 2 টাকা। শতকরা সঞ্চয় বৃদ্ধি পেল 2/20 গুণন 100 সমান 10%। উত্তর সঞ্চয় বৃদ্ধি পায় 10%। 68 নম্বর প্রশ্ন। পারাবত নামে একটি ট্রেন কমলাপুর থেকে 50 কিলোমিটার ঘন্টা বেগে কুমিল্লার দিকে যাত্রা শুরু করে। 40 মিটার পর মহানগর নামে আরেকটি ট্রেন কমলাপুর থেকে কমলার দিকে যাত্রা শুরু করে এবং পারাবাতের চেয়ে 50 মিনিট আগে কুমিল্লায় পৌঁছায়। যদি পারাবাতের কুমিল্লায় পৌঁছাতে 4 ঘন্টা সময় লাগে, তাহলে মহানগরের গতি ঘন্টায় কত কিলোমিটার হবে? 69 নম্বর প্রশ্ন। একটি বাক্সে যতগুলো মার্বেল আছে তার হাফ অংশ কালো এবং 1/3 অংশ লাল এবং বাকিগুলো হলুদ। যদি ওই বাক্সে লাল আর হলুদ মিলে 42টি মার্বেল থাকে, তবে ওই বাক্সে কতগুলো কালো মার্বেল আছে? মনে করি ওই বাক্সে মার্বেল আছে xটি। হলুদ মার্বেল হবে x মাইনাস x/2 মাইনাস x/3 সমান x/60। লাল ও হলুদ মার্বেল হবে x/6 প্লাস x/3 সমান 42টি, বা x প্লাস 2x সমান 252টি। এখানে x এর মান বের হচ্ছে 84টি। অতএব কালো মার্বেল হবে 84/2 সমান 42টি। উত্তর কালো মার্বেল 42টি হবে। 70 নম্বর প্রশ্ন। কোন সংখ্যার 1/4 সাথে 4 যোগ করলে সংখ্যাটির মান ওই সংখ্যাটি 1/3 থেকে 1 কমে যাবে। মনে করি সংখ্যাটি x। প্রশ্ন মতে x/4 প্লাস 4 সমান x/3 মাইনাস 1। আমরা সমাধান করে x এর মান পাচ্ছি তাহলে
60।